নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা দেখো আমাদের কপালটা কীরকম চলছে, জলের সমস্যা। সেদিনকে দেখলে সিঙ্ক খারাপ, তারপর দেখলে পাম্প খারাপ, এবার দেখো ভারীর কামাল, ভারী দিয়েছে কামাই। এইবার আমাদের জল পাম্প করেই নিয়ে যেতে হবে, আর কি কাজ। দেখো বন্ধুরা কি কষ্ট, একবার আমি পাম্প করছি, দিদিভাই নিয়ে গিয়ে ঢালছে, একবার দিদিভাই পাম্প করছে, আমি নিয়ে গিয়ে ঢালছি। কি জ্বালাতন, এই ভারী একবার কামাই করলে হয়, আর বলেও না। আবার যেদিনে বলে যায় যে দুদিনের জন্য বৌদি, সেদিনে আবার এক সপ্তাহ করে ফেলে। কি আর বলবো, এই কল পাম্প করে আমাদেরকেই নিয়ে যেতে হয়। অবশ্য তারও তো ছুটি লাগবে বলো, তা কিছু করারও নেই। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে কল পাম্প করতে হয় তো বাবা, প্রচুর কষ্ট, কি আর বলবো। চলো দিদিভাই, আর ভালো লাগছে না, স্নান টান করে আমরা একটু বড় মাছ ছাদে যাই, এসে তারপর রান্নাবান্না বসাবে। ঠিক আছে, চলো একটু বন্ধুদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আমাদের বেগুন গাছে কি সুন্দর বেগুন হয়েছে, কি ভালো লাগছে না বলো। গাছের যারা যত্ন করে তাদের কিন্তু তারপর যখন গাছে ফল আসে তাদের কিন্তু সেগুলো দেখতে খুব ভালো লাগে, যেরকম আমাদেরও লাগছে, ভালোও লাগছে গাছে হয়েছে। তোমাদের কিরম লাগছে, আর তোমরা কী কী গাছ ঘরে বসাও টবে জানিও কিন্তু কমেন্ট করে। বন্ধুরা তোমরা কি এগুলোকে চিনতে পারছো? এর আগের একটা ব্লগেই আমি তোমাদের বলেছিলাম যে হাত বাড়ালেই আমের ছোঁয়া। সেই ছোট ছোট আমগুলোই এখন দেখো কীরকম সাইজ হয়েছে, দেখেছো? আরও এগুলো বড় হবে। এগুলো জানো তো ছাদে অনেক ঝরে ঝরে পড়ে, আর আমরা সেগুলোই এখন কুড়িয়ে নিচ্ছি। শুধু শুধু খেতে আম দারুণ লাগে বলো। বন্ধুরা তোমাদের এই গাছের আমগুলো দেখে কি ছোটবেলার কোনো কথা মনে পড়ছে? তোমরা বলো তো, আমাদের ছোটবেলাটা কি সুন্দর কেটেছে। আমাদের সময় আমরা এই গাছ ও গাছ এইখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াতাম। আর এখনকার বাচ্চারা তো এইসব কিছু বোঝেই না, তাই তাদের কাছে গাছে আম হয়ে থাকুক আর পেয়ারা হয়ে থাকুক তাদের কিছু যায় আসে না। কিন্তু এখনও আমাদের এই গাছের আম দেখলে যেন মনটা ভালো লাগে, মনটা যেন কোথাও ভালো হয়ে যায়, সেই ছোটোবেলায় যেন আমরা আবার ফিরে যাই। তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই এরকমই মনে হচ্ছে। যদি কারোর এরকম মনে হয়ে থাকে আমাদের কমেন্টে জানাও। সত্যিই তাই বন্ধুরা, এই আমগুলোকে হাতের সামনে পেয়ে কী ভালো এটা না লাগছে। কেন আগে তো আমরা ছোটোবেলা ছোটো ছোটো আমগুলোকে নাগালেই পেতাম না, সেই কিরমভাবে ঢিল ছুঁড়ে লাপালাপি করে পারতে হতো। আর এখন দেখো যেন মনে হচ্ছে যে হাতের সামনে পেয়ে কী মজা। যাই হোক দিদিভাই, অনেক মজা করেছি, এবার চলো গিয়ে রান্নাটা বসাই। তুমি বাচ্চা থেকে আবার বড়ই ফিরে আসো, কারণ তোমার বাচ্চাকে আনতে যেতে হবে স্কুলে। রান্নাটা বসাই চলো। চলো বন্ধুরা, সত্যিই তাই, ইচ্ছে পূরণ গল্প শেষ, আবার রিয়েল লাইফে ফিরে এসেছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিই। আজকে হবে কলা দিয়ে আলু দিয়ে ঝোল, মানে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝোল। আর রান্নাটা আমি করব সর্ষের তেলেই, তার জন্যে কড়ায় তেল দিয়ে নিলাম। আর এদিকে কাঁচা কলার মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, যাতে মানে কলার আটাটা কেটে যায়। আর তেল গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব।
তারপর দিয়ে দেবো কলাগুলোকেও আলুর সাথে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতেই আমি টমেটোটা দিয়ে দিলাম, কারণ টমেটোটাও একটু গলতে হবে, তার জন্যে টমেটোটাকেও একটু ভেজে নেব। এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো আদা, আর এর মধ্যে দিয়ে দেবো নুন, অল্প সামান্য নুন দেবে। দিয়ে আমি এই পেস্টটাকে একটু ভিজিয়ে রাখবো, তারপরে দিয়ে দেবো রান্নাটার মধ্যে। দেখো আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম দেবে। সেদিনকে আমি রান্নাটা একটু ঝোলঝোলি মতো করতে চাইছিলাম, তার জন্য একটু বেশি করেই জল দিলাম। এবার পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেবো যে আলুটা আর কলাটা সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু আর কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি তাতাইকে নিয়ে আসতে যাওয়ার জন্য। তো তোমরাও আমাদের সঙ্গে চলো, আজকে তোমাদের হচ্ছে তাদের স্কুল অবধি নিয়ে যাই। বন্ধুরা, এর আগে তোমাদের একটা ব্লগে আমরা বলেছিলাম যে তাতাইদের স্কুলের ভেতরটা শেয়ার করা যাবে না, কারণ ওটা স্কুল তো। আর সত্যিই তাই, করতে ভীষণই ভয় লাগে আমাদের ভিডিও। কিন্তু যাই হোক, কিছুটা অন্তত আমরা আজকে করতে পেরেছি ভেতরটা ভিডিও, তাই তোমাদেরকেও নিয়ে যাই, চলো দেখাই ওদের স্কুলের ভেতরটা। চলো বন্ধুরা, তোমাদের আজকে আমরা এক ঝাঁক পাখি দেখাই। দেখো, এরা পরম যত্নে এতক্ষণ ধরে দিদিমণিদের কাছে ছিল। এবার ছোট্ট ছোট্ট পাখিগুলো দিদিমণিদের বাসা ছেড়ে এবার মা পাখির বাসায় ফিরবে। এই ছোট্ট ছোট্ট পাখিগুলো একদিন নিজেদের ডানায় ভর দিয়ে তারাও আকাশ ছোঁবে। বন্ধুরা দেখো, এদের দেখে কি তোমাদেরও আবার মনে হচ্ছে যেরকম আম গাছটা দেখে মনে হচ্ছিল ছোটোবেলায় ফিরে যায়, সেরকম কি আবার মনে হচ্ছে যে আমরাও এরকম একদিন ছোট ছিলাম, আমাদেরও লাইফটা কত সুন্দর ছিল? ঠিকই বন্ধুরা, দিদিভাই একদম ঠিক কথা বলেছে। এদের এই ছোটোবেলাটা দেখলেই আমাদের কিন্তু সেই আমাদের নিজেদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। হয়তো এদের এই ছোটোবেলাটার সঙ্গে আমরা হয়তো কিছুটা হলেও সরাসরি না হলেও মন থেকে হয়তো সেই জায়গাটায় ঠিক ফিরে যেতে পারি। দেখো বন্ধুরা, আমি আর দিদিভাই আমাদের পাখিটাকে নিয়ে ঘরে ফিরছি। ঘরে ফিরে আজকে আবার বিকেলবেলার দিকে বেরোনোর আছে। সেই বিকেলবেলা যেখানে যাচ্ছি সেটা তোমাদের কাছে আসতে চলেছে নতুনভাবে, নতুন ব্লগে। বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে আমরা শেয়ার করব। আর তাই আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। টাটা।